নমস্কার বন্ধুরা, আজ দেখাবো আপনাদেরকে বাংলাদেশি স্টাইলে রুই মাছ রান্না। তো এখানে দেখুন কালো জিরে রাঁধুনি নিয়ে নেওয়া হয়েছে, লবণ হলুদ, এখানে রুই মাছ 3 পিস কেটে নেওয়া হয়েছে। এবার ভালো করে লবণ হলুদ দিয়ে রুই মাছটাকে মাখিয়ে নেওয়া হবে। হলুদ দিয়ে দেওয়া হলো, লবণ দিয়ে দেওয়া হলো, এবার ভালো করে মাছটা মাখিয়ে নেওয়া হচ্ছে। এটা মাখানো হয়ে গেছে, কিছুক্ষণ রাখা থাকলো। এটা এখানে গরম হয়ে গেছে, এবার কড়াই তেল দিয়ে দেওয়া হলো। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে। টম, টাকা ওইদিকে। বন্ধুরা, এই মাছ কিন্তু বেশি কড়া করে ভাজবেন না, এই রান্নার জন্য একটু হালকা হালকা করে ভাজবেন, অল্প আঁচে। বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেওয়া হচ্ছে। বন্ধুরা, এখানে রাঁধুনি আর কালো জিরে নিয়ে নেওয়া হয়েছে। দেখুন ভালো করে বেটে নেওয়া হচ্ছে শিলনোড়াতে। এখন বন্ধুরা বাটা হয়ে গেছে। আর এই বাংলাদেশি রুই মাছের রান্না করতে গেলে কিন্তু শিলনোড়াতে বাটতে হবে মশলাগুলোকে, তাহলে কিন্তু টেস্টটা আসবে সেরকমই। সামান্য কাঁচা লঙ্কা নিয়ে নেওয়া হচ্ছে, ওটাও বেটে নেওয়া হচ্ছে। দেখুন বন্ধুরা, আমাদের কাছে বেগুন হয়েছে, তা বেগুনগুলোকে আজকে এই রুই মাছের মধ্যে দেওয়া হবে। দেখুন, এই টম, তুই আর বেগুন গাছে এখানে ঢুকে গেলি কেন? ওইখানে একটা আছে। বাবারে, এইখানে একটা অনেক বড় আছে তো। টমেটো নিয়ে আয় দেখি। এই দেখ, এই বড়টা নিয়ে আয়, অনেক বড় বেগুন। বাবারে, দেখুন বন্ধুরা, বেগুনটা দেখুন কতটা বড়। দেখুন, এটা নর্মাল বেগুন। দেখুন, টম বেগুন নিয়ে নিয়েছে। হ্যাঁ, বেগুনটা দেন, দাও বেগুনটা দাও, দাও বেগুনটা নিতে নেয়। এটা রান্না করে দিই, তারপরে খাবে। দাও, বেশ কেটে দেবো, তখন খাবে। হ্যাঁ, না হ্যাঁ 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 হ্যাঁ, না ঠিক আছে, তুলে নেওয়া হচ্ছে। আমি গাছ থেকে বেরোবো না, রাখলাম উত্তলা মুখে করে নি, কখন চলে এসে বুঝতেই পারিনি। আমার মাম্মি বললো তো কি সুন্দর এসে মাম্মির হাতে দিয়ে গেল। টম, এই টম, বদমাসটা একটা। বন্ধুরা দেখুন, বেগুন কাটা হয়েছে, এই বেগুনগুলোকে দেওয়া হবে সবাইকে, টম জিদেরকে। দেখুন কেমন খায়, দেখুন। ওই বাকিরা মিষ্টি জেডি, দাঁড়া, আয় এদিকে আয়, এদিকে আয়, বসো, সব বসো, সব বসো, বসো। হ্যাঁ না, হ্যাঁ না, হ্যাঁ না। তোরা আগে যেন মনে হয় ছাগল টাগল ছিলিস নাকি, এত বেগুন কাঁচা সবজি খেতে ভালোবাসিস।
বন্ধুরা রুই মাছে দেওয়ার জন্য দেখুন বেগুনগুলো কেটে নেওয়া হয়েছে লম্বা লম্বা করে। কালো জিরে দিয়ে দেওয়া হলো তেলের মধ্যে। এবার তেলটা গরম হয়ে গেছে, বেগুনগুলো দিয়ে দেওয়া হলো। বেগুনগুলো কিন্তু পুরো ভাজা ভাজা করবেন না, হালকা ভাজা ভাজা হবে। লবণ দিয়ে দেওয়া হলো সামান্য পরিমাণ মতো, হলুদ দিয়ে দেওয়া হলো, বন্ধুরা এখানে কালো জিরে, রাঁধুনি আর লঙ্কা বাটা যেটা বাটা হলো শিলনোড়াতে সেটা আবার দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা যদি কখনো ঘরে ট্রাই করেছেন এরকম বাংলাদেশি রুই মাছের ঝোল বা ঝাল যাই করুন, এরকম টেকনিকে করবেন, খুব সুন্দর হবে। শুক্তোর মতো একদম কালারটা এসছে। একটা বাটিতে জল দিয়ে নুন হলুদ নিয়ে নেওয়া হচ্ছে। একটু চিনি দিয়ে দেওয়া হলো। চিনিটি কিন্তু সামান্য পরিমাণেই দেবেন, একদম কিন্তু এক গাদা দেবেন না, তাহলে কিন্তু টেস্ট পুরোপুরি নষ্ট হয়ে যাবে। একদম সামান্য পরিমাণেই দিতে হবে, এটা খেয়াল রাখবেন আপনারা। নাহলে চিনি আপনারা না দিলেও কোনো অসুবিধা নেই, কিন্তু চিনি যদি দিয়েছেন তাহলে কিন্তু খুবই সামান্য পরিমাণেই দেবেন। এবার নুন হলুদ মাখানো যে জলটা মাখানো হলো এটা দিয়ে দেওয়া হলো। এবার কিছুক্ষণ এটাকে ফুটতে দিতে হবে। বেগুনটা এখনো সেদ্ধ হয়নি, সেদ্ধ হওয়া অবধি ফুটতে দেবেন। বন্ধুরা বেগুনগুলো এবার সেদ্ধ হয়েছে, মাছগুলোকে আবার দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে। দেখতে কালো হয়, খেতে ভালো হয়। বন্ধুরা রান্না হয়ে গেছে, মাছ রান্না। এবার মাছগুলোকে তুলে নেওয়া হচ্ছে। বাংলাদেশি স্টাইলে রুই মাছ রান্না আপনারা ঘরে ট্রাই করে দেখবেন। দেখতে হয়তো অতটা ভালো লাগছে না ঠিকই, কিন্তু খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে। আপনারা ঘরে ট্রাই করবেন, খাবেন, তারপরে আপনারা কমেন্টে জানাবেন। দেখুন বন্ধুরা, বাংলাদেশি রুই মাছের ঝাল বা রান্না যা খুশি বলতে পারেন, খুবই সুন্দর হয়েছে। দেখুন বেগুনগুলো খুব সুন্দর উঠেছে। তো বন্ধুরা বাংলাদেশি রুই মাছের রান্না কীরকম লাগলো জানাবেন আমাদেরকে। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটা বিশেষ করে বাংলাদেশি মানুষের জন্য করলাম, কারণ আমাদের অনেক ভিডিও বাংলাদেশি মানুষরা দেখছেন, খুবই ভালো লাগছে।
যে বাংলাদেশ থেকেও আমাদের ভিডিও দেখছে। তো দেখুন বন্ধুরা, আপনাদেরকে আরও অনেক অনেক রেসিপি, অনেক অনেক ভিডিও আপনাদেরকে দেখাবো, দেখুন আপনারা। নমস্কার বন্ধুরা।